If you're reading this now, odds are I've already left town. A few cities in between. আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে 15 দিন স্টাডি চ্যালেঞ্জের ষষ্ঠ দিন। আজকের দিন আমার টার্গেটটা কমপ্লিট হবে কি না সেটা আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেলাম রান্নাঘরে, হাজব্যান্ডকে বিদায় জানিয়ে নিজে নাস্তা করে কিছু কাজ সেরে দেন আমি সব কাজ সেরে আমি পড়তে বসলাম। আমি এখন একটা সাবজেক্ট পড়ব প্রথমে, যেটা আমার সাবজেক্টের নাম বিবর্তন। ওটাই আমি পড়ছিলাম, চলছে, এখনও শেষ হয়নি। প্রায় অনেকগুলো প্রশ্ন, যার কারণে শেষ এখনও করতে পারি নাই। চেষ্টা করছি খুব দ্রুত শেষ করার, কিন্তু বেশি দ্রুত শেষ করলেও আবার সমস্যা। তবে আমি চাই যে আমার টার্গেটের আগে যেন আমি শেষ করতে পারি ভালোভাবে। তারপর আমি এই সাবজেক্টটার পড়লাম। পড়ার পরে আমি শেষ করলাম আমার আরেকটা সাবজেক্ট জেনেটিক্সের যেই সাবজেক্টটা, সেটাই আমি দেখছিলাম যে আর কিছু পড়া যায় নাকি। তো আমি মোটামুটি ওইটা আমি একবারে রেডি হয়ে নিচে নামবো, কারণ আমার লাঞ্চ শেষ হতে হতে ওই 4টা বাজবে। তারপরে যেহেতু আজকে আমার হাজব্যান্ড বাসায় আছে, তো সেই ক্ষেত্রে আমার আজকে একটু কমই পড়া হচ্ছে। আপনারা হয়তো সবাই জানবেন যে সব জায়গায় বাণিজ্য মেলা হচ্ছে, আজকে আমাদের ওখানে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি সেখানে গিয়েছিলামই ঠিকই, কিন্তু ভিতরে যাই নাই। আমার কাজিন ওরা ভিতরে গিয়েছিল, আমরা আরেকটা কাজে গিয়েছিলাম। তারপর ওখান থেকে ওরা বের হলো, আমরা ওদের জন্য ওয়েট করলাম। করার পরে সবাই মিলে একসাথে ফুচকা খেলাম। ফুচকা খাওয়ার পরে দেন যে যা বাসায় চলে গেল। আর তারপরে আমাকে আমার হাজব্যান্ড নামাই দিয়ে অফিস চলে গেল। তো আমরা মূলত ভালো এনজয় করেছি আজকের দিনটা। তবে আমার রাতে এসে আর পড়া হয় নাই, কারণ আমাদের বাসায় আজকে মেহমান আসছে, যার কারণে আমার রাতে পড়া হয় নাই। কারণ তাদের যেতে যেতে রাত 10টা বেজে যাবে, তখন আমার আর পড়ার এনার্জি থাকবে না, কারণ আমার আবার রাতের খাবারের প্রিপারেশন নিতে হবে। আমরা সবাই রাতের খাবার খাবো। তো আজকের মতো মনে হচ্ছে পড়া এতটুকুই থাকবে। আজকের টাস্কটা করেছি, সকালে যতটুকু পেরেছি পড়েছি, 2টা সাবজেক্টই পড়েছি, কিন্তু পরিমাণে এখন খুবই অল্প পড়া হচ্ছে। কেন জানি ইদানিং খুবই বেশি ব্যস্ততা ঘিরে থাকছে আমাকে। তারপরেও আমি চেষ্টা করছি যে পড়াটা কন্টিনিউ করার। তো আমাদের বাসার মেহমান চলে গেল, এখন আমি সেই ফাঁকে আমাদের টেবিলটা গুছিয়ে নিচ্ছি, কারণ এখন আবার রাতের খাবারের প্রিপারেশন নিতে হবে। তো আজকের মতো এতটুকুই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।